এখানে শুধুমাত্র এনেবল ওপেন এপিআই সাপোর্ট থাকবে, এছাড়া কিছু থাকবে না। নাম দিছি না, আগেরটা আমি করছি না, আর কোনটা অ্যাড করছি, নামটা দিয়েছি অ্যাপ এপিআই উইথ মাউস। নেক্সটে গিয়ে HTTP থাকবে না আর আচ্ছা এনেবল ওপেন এপিআই সাপোর্ট। আচ্ছা এটা রিস্টোর হয়ে গেছে, তাহলে আমরা এনি ব্ল্যাঙ্ক নিব না, ঠিক আছে? ব্ল্যাঙ্কে নেই করতে পারে না, রিস্টোর করতে পারে না। এরপরে এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমার সেগুলা এই জন্য প্যাকেজগুলা এটা আমরা একটা কাজ করি, এটা হচ্ছে আচ্ছা 8.1 এ নিয়েছি, 8.1 8.0 তে আসবে আমাদের প্রজেক্টটা, আমরা 8.1 কারণ আমি 1 দিয়ে আসলে করছি। আচ্ছা জানো 8.3 ঠিক আছে, 8.3 নিলাম, 8.3 নিলাম, 4 তারপর সিকুয়াল তারপর বিয়েতে তো আমার সবকিছুই লাগবে। আচ্ছা এখানে আমি মডেলস 8.3 না 4 ম্যাম 4 নিলে কি প্রবলেম হবে? আল্লাহ 4 নিয়ে ফেলছি। দিয়ে দেখেন তো ঝামেলা আবার করবেন কি, কইলো না ওই ঝামেলা তাতে কি আছে? তো কোনো ব্যাপার না, না ঝামেলা হইলো। আচ্ছা এখানে আমরা মডেল নিচ্ছি স্টুডেন্ট, আমাদের এর মতনই স্টুডেন্ট মডেলের মধ্যে আপনাদের যে আগে এটা ছিল সেটার মতন লিখে দিন সবগুলোই। আমরা পেয়েছি হচ্ছে এটা হচ্ছে আইডি নেম এটাই হচ্ছে admission date, তারপর হচ্ছে বুলিয়ান হচ্ছে ইনঅ্যাক্টিভ, তারপর হচ্ছে লিস্ট অফ কোড হচ্ছে আপনারা পরবর্তীতে অন্য কোনো লিখে যাবেন, এটা কোনো সমস্যা না। অ্যাড্রেস লিস্ট অফ অ্যাড্রেস করে দিব, এটা হচ্ছে অ্যাড্রেসেস এটা নিউ লিস্ট অফ অ্যাড্রেস। বানানো ভুল আছে, এটা ভুল হবে এখানে।
হচ্ছে আমাদের ক্লাসগুলো, ঠিক আছে? তাহলে কি আমাদের আজ বলছে কি স্টুডেন্ট আছে, তাই তো? স্টুডেন্ট তাহলে ক্লাস হচ্ছে আমাদের পার্ট স্টুডেন্ট টাইম। আচ্ছা, ওই টেবিল আইডি হলো আপনি এখানে দিয়ে দিবেন, এটা তো সাথে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা এখন আপাতত না দিলে চলবে, আমরা ঠিক আছে, আমরা ইয়েতে নিয়ে নেবো। চলো এখানে এইটুকু হয়ে গেল, ঠিক আছে? ম্যাম স্টুডেন্টস দেখি একটু। আপনি যখন একটা ডিরেকশন করে দেবেন তখন সে বুঝবে যে কোনখান থেকে এটাকে পাবে, তখন আপনি আইডি দেন আর চাইবেন, ঠিক আছে? কারণ হলো কি এখন ও তো এখানে একটা রিলেশন হয়ে গেছে, কারণ আমি জানতেছি কি একটা স্টুডেন্টের 4 দিন 1 অ্যাড্রেস থাকতে পারে, তো তখন আর এটা নিয়ে অসুবিধা হয় না। আমরা রিয়েক্টরে দেখছেন স্কুলে কখনো আমরা যেটা পড়াইছিলাম ওটার মধ্যে কিন্তু আমরা এটা করি না। আচ্ছা, এখন আসি আমরা একটু অ্যাড্রেসের মধ্যে দিলাম স্ট্রিট, সিটি আর স্টুডেন্টের। অনেকটা টাফ হয়ে গেছে, সবকিছুই করছি, এটা প্রথম বিভাগ করে দিয়েছি, পাস হইতেই চাই না, কারণ ওইখান থেকে আমি আবার ইয়ে করতে পারছি না, মানে ওইখান থেকে যখন আমি পাস করতেছি তখন আমি আবার বাকি পার্টটা পাস করতে পারতেছি না, মানে অনেকগুলো ঝামেলা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে এখন আমি এটাকে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার স্টুডেন্ট ডিটিও। এখানে আমি আরেকটা ডিটিও তৈরি করতেছি, অ্যাড্রেস ডিটিও। অ্যাড্রেস ডিটিও নিচে, অ্যাড্রেস ডিটিওর মধ্যে শুধু নিব হচ্ছে এখান থেকে বাকি কিছু আমি নিব সিটি আর স্ট্রিট, এই শুধু নিব, কারণ আমি এখান থেকে অ্যাড্রেসটা কি পাস করব, আইডি সে আইডি ওর যে আইডিটা সেটা হচ্ছে তৈরি হবে এখানে এসে, আর এখানকার আইডিটা স্টুডেন্ট আইডিটা আমি স্টুডেন্ট থেকে পাবে, সেই হিসাবে এখানে আর কোনো কিছু দিব না। এইটুকু হয়ে গেল। এখন আমাদের লাগবে হচ্ছে ডিডি কনটেক্সট ক্লাস। আগে ফোল্ডার নিল মডেল স্কুল। এখন আমার লাগবে হচ্ছে আপ সেটিংস,
Student committee 61 নিয়ে চলে আসি প্রোগ্রাম ক্লাসে দিয়েছেন হয়েছে একটু জি ম্যাম। আমাদের সব কাজগুলাই প্রোগ্রাম ক্লাসের মধ্যে সেই হিসাবে প্রোগ্রাম ক্লাসে ক্লিয়ার করে দিই builder dot services dot and pp context context তাহলে আমি দেখে আইডি শুনতে দেই আপনি দেখাতে তাহলে আমরা একটুখানি রান করে দেখে নিই যে আমার এটা কি কাজ করছে কারণ আমাদের এখানে প্রোগ্রাম ক্লাসের মধ্যেই দেখেন এই জিনিসগুলো আমাদের আগে আলাদা থাকতো এই জন্য আমাদের কিন্তু ওয়েদার ফোকাসিং কন্ট্রোলার থাকতো না এখন কিন্তু ওই কন্ট্রোলার কিছু নাই তার মানে এই জায়গার মধ্যে আমরা সবগুলো কাজ করতে হবে এটা একটা মিনিমাল এপিআই এটা আমরা এখন সেট করবো এটা আমরা একবার দেখে নেব এই যে দেখেন গেট করার অপশন আছে এখানে আমার ট্রাই আউট আমাকে এক্সিকিউট করলে যে ডাটাগুলো এনে দিচ্ছে তার মানে এটা কাজ করছে সো আমার এপিআই তে প্রবলেম নাই কোনো আমরা এপিআইটাকে এখন কি করব এখন এপিআই মধ্যে আমাদের মেথড তাহলে এখন এখানে আমরা আমাদের মেথডগুলোকে তৈরি করব মেথডগুলোকে তৈরি করতে এখন আমার প্রথমত হচ্ছে আমি এখানে গেট মেথড ইনক্লুড করে দেব শুধু এটা স্ট্যাটিক ফাইলিং কোথায় লেখছে এটা? স্ট্যাটিক ফাইল অ্যাপ আছে না বার্ড অ্যাপ নিচে একদম অন করে দিই এগুলো আমার কিছুই লাগবে না ঠিক আছে এগুলো আমার বাদ এগুলো আমার লাগবে না আমি পাই না। ডিলিট করে ফেলবো আমি আপাতত হচ্ছে কাজ করতে পাই না, কত নম্বর লাইন একটু বলেন তো? ওয়েদার ফোরকাস্ট শুধু রানটুকু বাদ দিয়ে সব নিচে সব ডিলিট করে দিয়েছি শুধু রানটা রেখেছি রানটা আবার ডিলিট করে দিয়ে না রান লাগবে আচ্ছা এখন
এখানে আমরা তাহলে ম্যাথগুলোকে তৈরি করছি তাহলে আমরা লাগবে অ্যাপ ডট ম্যাপ গেট app dot mapgate mapgate এর মধ্যে ম্যাম ইমেজের ওইটা কোথায় লেখছেন আমি এই যে এখানে অনলাইন যে 16 নম্বরের পর ভার অ্যাপ বিল্ড কই এটা তো পাইতেছি না ভার অ্যাপ 16 নম্বর এই পাইছি হ্যাঁ 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 পাইছি ওখানে কি লেখছে ওই যে অ্যাপ ডট এক মাইগ্রেশন নিয়ে তারপরে আপডেট আপনি ঠিক আছে প্যাকেজ নিছিলাম কি বলে এটা হুম আপনি যা লোকেশন দেবেন তাই তো সে বুঝবে আমার তো কোনো কন্ট্রোলার নাই ওখানে আমি তো কিছু রাখি নাই আমি বললাম এটা তোমার অ্যাড্রেস মানে আমার তো আলাদা আলাদা ম্যাপে আসতে হবে আমার ম্যাপে আলাদা করতে হবে ধরেন এখানে এটাই আমি বলে দিচ্ছি এটাই আমার কন্ট্রোলার আমি যা বলবো তাই সে মানবে আমি এখানে যা দিব ওখানে তাই দিতে হবে ঠিক আছে এখানে আমি যেটা দিব এখানে যদি আমি এপিআই না দিই তাহলে এপিআই না দিলেও চলবে এখানে যদি আমি এপিআই দিই এখানে তাহলে এপিআই দিতে হবে মানে আমি এখানে যা দেব তাই করে তাই সে আমি যা বলবো তাই সে শুনবে এলসিং আমার এখানে হচ্ছে গেট করার জন্য ডাটা লাগবে এখন এখানে যখন আমি ডাটা চাচ্ছি তখন আমার বলে দিতে হবে ডাটা কি চাচ্ছি সেটা কি মানে ইনফরমেশন আমাকে বলে দিতে হবে তাহলে এখানে আমি বলে দিচ্ছি আমি চাই হচ্ছে অ্যাক্টিভিটি কনটেক্সট এটা আছে ওয়া হচ্ছে আমার সার্ভিস ফ্রম সার্ভিস from services home service এটা হচ্ছে আমার অ্যাপ ডিবি কনটেক্সট আমার ডিবি কনটেক্সট আছে ডিবি কনটেক্সট নামটা কি অ্যাপ ডিবি কনটেক্সট দিয়ে দিচ্ছি হচ্ছে আমার ডিবি আচ্ছা এটা দিয়ে দেন হচ্ছে sp.4.mbc আচ্ছা এখন এখান থেকে যখন আমি ডাটা পাবো সে কি রিটার্ন করবে সে রিটার্ন করবে হচ্ছে যেহেতু উপরে এসিং আছে তাহলে এ ওয়েট লাগবে তাহলে কি পাবে ডিবি কাছ থেকে পাবে db.students অবশ্যই হচ্ছে ইনক্লুড করবে ম্যাম ওইখানে ফর্ম সার্ভিসটা আসে না ফর্ম সার্ভিস অ্যাক্টিভেট আসে ওইটা তো লেখবা লিখে একটু ধীরে ধীরে সামনে দিকে যা ম্যাম আমার তো ওইখানে জেনারেট করতে নিলে ইউজিং এমবিসি ওই লেখাটা আসে না অপশনটা আসে না লিখতে থাকেন পরে আসবে না না ওই যে জেনারেট করব যে আমি লিখছি তো হ্যাঁ লেখার পরে ম্যাম জেনারেট করছে না সেইটা লিখছে না আচ্ছা এখানে হচ্ছে আমরা এখানে ইনপুট করব হচ্ছে স্টুডেন্ট sc ডট অ্যাড্রেসেস স্টুডেন্টের অ্যাড্রেসটাকে আমরা ইনপুট করব এবং এটাকে আমরা ফুল স্টেসিং দেব এবং এটা হচ্ছে আমি রিটার্ন করব এখান থেকে এবং এখানে আমরা বলে দিতে হবে একটা ডট এটার বাইরে এসে আমরা বলবো উইথ নেম with name তাহলে এই মেথডটা কি নাম হবে সেটা আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে হবে get students
গেট স্টুডেন্টস এবং ও কি করবে ডট প্রডিউস ও প্রডিউস করবে আমার জন্য স্টুডেন্টের একটা অ্যাড স্টুডেন্টের একটা অ্যারে এবং সে আমাকে রিটার্ন করবে হচ্ছে স্ট্যাটাস কোড ডট status codes dot status code status code dot status 200 okay তাহলে এখান থেকে যখন আমি বলবো যে এই অ্যাড্রেসে তুমি আসবা সে তখন আমাকে রিটার্ন করবে এটা এবং এই মেথডের নাম হবে হচ্ছে গেট স্টুডেন্টস এবং সে আমাকে দিবে হচ্ছে স্টুডেন্টের অ্যাড এটা হচ্ছে গেট অল স্টুডেন্টের এটা হচ্ছে অল স্টুডেন্টস এর জন্য এরপর আমাদের লাগবে হচ্ছে কি হলো স্টুডেন্ট বাই আইডি আইডি দিয়ে আনতে হবে তাহলে এখন আমরা এখানে কি করব এখানে দেখেন অ্যাপ ডট ম্যাপগেট এখানে আমি যখন আসবো সেই ইউআরএল থাকবে কিন্তু সাথে আইডি আসবে তাহলে ইউআরএল আর সাথে থাকবে হচ্ছে আমার আইডি তাহলে আইডিটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি আইডিটা যেহেতু প্যারামিটার সেজন্য এটাকে এর ভিতরে দিয়ে দিলাম আইডিটা নিয়ে আসবে এসিং এবং এখানে সে নিবে হচ্ছে ইন্টিজার আইডি এটা নিবে হচ্ছে ফ্রম রুট আমরা একটু বলে দিচ্ছি একটু পরে আর ইন্টিজার আইডি থাকবে ওর আর লাগবে হচ্ছে আমার ফ্রম সার্ভিস লাগবে হচ্ছে এটা db such that লিখলেই ঠিক হবে আপনাদের ইয়ে হওয়ার কিছু নেই হতাশ অস্থির হওয়ার কিছু নেই আচ্ছা তাহলে এখানে দিয়ে দিলাম আইডি আসবে আর হচ্ছে আমার এখানে হচ্ছে আমার ডেটা কাজ করবে তাহলে এখন এখান থেকে আমি কি চাই এখান থেকে আমি চাই একটা স্টুডেন্ট স্টুডেন্ট ইকুয়াল টু কোথায় পাবো ওয়েট কার কাছে পাবো এটা পাবো হচ্ছে ডিবি কাছে ডিবি ডট স্টুডেন্টস এখান থেকে আমি নিয়ে নিব হচ্ছে এটাও ইনক্লুড করব ডট ইনক্লুড করব হচ্ছে x such that x dot অ্যাড্রেসটা ইনপুট করবে এবং এখানে দিয়ে দিব হচ্ছে ফার্স্ট ডিফল্ট এসিং x dot id ইকুয়াল টু হচ্ছে এই আর কি এখন এখানে দিয়ে দিলাম আইডি তাহলে এখানে আমাকে রিটার্ন দিতে হবে
এখান থেকে সে আমাকে রিটার্ন করতে হচ্ছে স্টুডেন্ট। যদি এটা নাল হয়, সে যদি নাল হয় তাহলে আমাকে দিতে হচ্ছে রেজাল্ট result dot not found. Result আর কি হবে? Result dot not found. যদি সেটা নাল হয় তাহলে আমাকে not found দেবে। আর তা না হলে দিতে হচ্ছে result dot okay এবং সেই সাথে এবং এখানে আমাকে দিতে উইকেন্ড ডট উইকেন্ড তাহলে ওর নাম কি হবে? ও হচ্ছে গেট স্টুডেন্ট। গেট স্টুডেন্ট এখানে দিলাম গেট স্টুডেন্ট, মানে এইটা দিয়ে আসবে। তাহলে আমি সে প্রডিউস করবে ডট প্রডিউস, সে প্রডিউস করবে আমাকে একটা স্টুডেন্ট, এবং সেই সাথে স্ট্যাটাস কোড দিবে হচ্ছে সাকসেস। স্ট্যাটাস কোড এটা হচ্ছে সাকসেস। তাহলে এটা গেল হচ্ছে আমাদের গেট ফাইল স্টুডেন্ট। এরপরে আমরা দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে ইমেজ ইসে করা, ইনসার্ট করা, পোস্ট অ্যাড রুলস। কন্ট্রোলার এখানে দেখো, কন্ট্রোলার এটা সবটাই তাহলে অ্যাপ ডট ম্যাপ পোস্ট যখন হবে তখন এখানেও API স্ল্যাশ স্টুডেন্টস এসিং, এখানে আমার লাগবে হচ্ছে স্টুডেন্ট ইটিও এখানে আমার আসবে। আর সেই সাথে থাকবে হচ্ছে আমরা এটার মধ্যে অ্যাক্টিভিটি কনটেক্সট থাকবে, তাহলে ফর্ম সার্ভিস হচ্ছে আমার আসবে অ্যাক্টিভিটি কনটেক্সট, এটা আসবে। আর এখান থেকে আচ্ছা এখন এখানে এই যে এটা যখন আসবে স্টুডেন্ট ইটিওটা যখন আসবে সে আসবে বডি থেকে, তাহলে এটা দিতে হবে হচ্ছে আমার ফর্ম বডি, এটা আসবে বডি থেকে, এটা আসবে বডি থেকে, এটা হলো আমার সার্ভিসের সাথে ইউজ হবে। তাহলে এখানে আমার ইমেজ ইউআরএল লাগবে, আমরা কি করে কাজ করবে ইমেজ ইউআরএলটা প্রথম নাও ধরি, পরে আমরা এটাকে সাবমিট করব। যদি if not string is null or empty studentio dot image is successful, এটা যদি নাল না হয় তাহলে ইমেজ ইউআরএল হবে হচ্ছে আমরা এইটাই, ঠিক আছে? তাহলে ইমেজ ইউআরএলটা এখানে সেট করে দিলাম। তাহলে ইমেজ ইউআরএল যদি আমি এখানে পেয়ে যাই তাহলে ওইখান থেকে তো পাঠাবো বেস 64টা, পাঠালে পরে এখানে এসে সেইটা ইমেজ ইউআরএল নিয়ে যাবে, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এখানে আমার স্টুডেন্টের মধ্যে রাখছি হলো ইমেজ ইউআরএলটা, আর বেস 64 যেটা এটা লিখেছি কিন্তু টিটিওর মধ্যে, কারণ এটা আমি পাস করব, ওইখান থেকে এটাকে পাস করব, পাস করার পর এখানে যখন আসবো
ইমেজ ইউআরএল এর মধ্যে রেখে দিয়ে দিব এবং এটা আমি ইমেজ ইউআরএল এর মধ্যে ধরে দিব ঠিক আছে এটা গেল হচ্ছে আমার ফার্স্ট ইমেজের কাজ আচ্ছা এরপরে আমার এখানে কি আসবে আমার এখানে আসবে হচ্ছে লিস্ট অফ অ্যাড্রেসেস লিস্ট অফ অ্যাড্রেস এটা হচ্ছে আমার অ্যাড্রেস ডিটেইলস আসবে অ্যাড্রেস ডিটেইলস আমি লিস্ট পাঠাবো এখান থেকে অ্যাড্রেস ডিটেইলস লিস্টটা অ্যাড্রেসেস নিউ লিস্ট অফ অ্যাড্রেস ডিটেইলস আচ্ছা এখন এই লিস্ট অফ অ্যাড্রেস ডিটেইলস মধ্যে কিন্তু আমার কোনো আপাতত ডাটা না আমার ডাটাটা আসবে কোথায় আমার ডাটাটা থাকবে হচ্ছে এই অ্যাড্রেস জেসনের মধ্যে তাহলে অ্যাড্রেস জেসনের ডাটাটাই আমি এটার মধ্যে ঢুকাবো তাহলে আমরা এখানে দেখব যে আমার যে অ্যাড্রেসটা আছে এটা এই ডাটাটাকে আমি কি করে নেব অ্যাড্রেস জেসনের ভিতর থেকে বের করব তাহলে কি আমার যদি অ্যাড্রেস জেসনটা যদি নাল না হয় string dot is null or empty যদি null and empty না হয় কোনটা null or white space হতে পারে তাহলে is null or white space যেমন শুধুমাত্র হোয়াইট স্পেস আসলো কোনো কিছু আসে না নাল হোয়াইট স্পেসও কিন্তু নাল না ঠিক আছে হোয়াইট স্পেসও কিন্তু কিছু একটা আছে এখানে সেই হিসাবে হোয়াইট স্পেসও যদি না হয় কোনটা স্টুডেন্ট ডিটিও ডট অ্যাড্রেস জেসন এই অ্যাড্রেস জেসনটা কারণ যেহেতু স্ট্রিংটা তো হোয়াইট স্পেস আনতেই পারে সেটা যদি নালও না হয় এবং হোয়াইট স্পেসও না হয় তাহলে আমি এই অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেস ডিটেইলসের মধ্যে যেটার নাম অ্যাড্রেসেস দিলে আমার বুঝতে সুবিধা হবে অ্যাড্রেসেস তাহলে এই অ্যাড্রেসেস এর মধ্যে আমি এটাকে ঢুকাবো তাহলে অ্যাড্রেসেস ইকুয়াল টু এটা হয়ে যাবে হচ্ছে আমার জেসন সিরিয়ালাইজার দেখি না আসছে আচ্ছা আসছে জেসন সিরিয়ালাইজার ডট ডিসিরিয়ালাইজ সেটি সিরিয়ালাইজ করতে থাকিয়ে লিস্ট অফ অ্যাড্রেস ডিটেইল মধ্যে অ্যাড্রেস ডিটেইল এর মধ্যে নিবে হচ্ছে থাকিয়ে আমার অ্যাড্রেস জেসনটাকে স্টুডেন্ট ডিটেইল ডট অ্যাড্রেস জেসন তাহলে এটার মধ্যে সে ডিসিরিয়ালাইজ করে দিবে ডাটাটাকে তাহলে ডিসিরিয়ালাইজ এখানে হয়ে গেল তাহলে আমি এখানে অ্যাড্রেসটাও পেয়ে গেলাম ইমেজ ইউআরএলটাও পেয়ে গেলাম তাহলে এখন আমি আমার ডাটাগুলোকে সেভ করব তাহলে var add student equal to new student আর নিউ স্টুডেন্টের মধ্যে আমি একটা ভ্যালুগুলোকে দিয়ে দিই তাহলে কিভাবে দিব নেম ইকুয়াল টু হবে হচ্ছে টিচিও ডট নেম তারপর কি আছে আমার এডমিশন ডেট এটা হবে টিচিও ডট এডমিশন ডেট তারপর হচ্ছে আমার আছে ইজ অ্যাক্টিভ এটা হবে হচ্ছে টিচিও ডট ইজ অ্যাক্টিভ তারপর হচ্ছে আমার ইমেজ ইউআরএল এটা হবে হচ্ছে ইমেজ ইউআরএল উপরে যেটা অ্যাসাইন করলাম এটা হয়ে গেল আর সেই সাথে আমাকে কি করতে হবে ইমেজ ইউআরএলটা নিলাম আচ্ছা আমার অ্যাড্রেসটাকে পরে নিতে হবে তাহলে এটাকে আমি এখন অ্যাড্রেস ডিবির মধ্যে অ্যাড করতে পারি ম্যাম একটু উপরে দে হ্যাঁ হয়েছে তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল এটা যদি হয় এখন আমরা কি করতে চাই আচ্ছা ডিবি আমরা ডিবি থেকে অ্যাড করে দিই ডিবি ডট স্টুডেন্টস ডট অ্যাড নিউ স্টুডেন্টটাকে অ্যাড করলাম এবং এখানে await db.set changes in আচ্ছা
এখানে আমরা কিন্তু যেটা কোনো এমনিতে দিয়ে দিতে পারতাম আচ্ছা তারপর আমরা এটা আপাতত করি পরে দিয়ে দেই হ্যাঁ লিস্টটা ওখানে দিয়ে দিতে পারতাম তাই না আচ্ছা লিস্টটা ওখানে দিয়ে দেই এটা হচ্ছে এটা হলো কি আমরা লিস্ট হচ্ছে আমার অ্যাড্রেসেস ইকুয়াল টু হচ্ছে addresses dot list ম্যাম উপরে লেখা হয়নি। আচ্ছা পরে যখন আমরা চেঞ্জ করতে পারবো ম্যাম উপরে একটু দেখি অ্যাড্রেস ডিটিও। আমরা পরে যখন চেঞ্জ করবো ওইটা হলো হবে কারণ এটার মধ্যে আমার শুধু ইয়ে আছে সিটি আর স্ট্রিট আছে ইয়েগুলো নাই এখানে আছে যেমন স্টুডেন্ট আইডি আর ইয়া এগুলো কোনো কিছু রাখি নেই এগুলো কিছু রাখি নেই আচ্ছা তাহলে এখন এখানে দিয়ে দিচ্ছি আমার নিউ স্টুডেন্টটার equal to a weight db dot student dot person equal আমি using x such that x dot আমরা দেখো এটা মিলাই দিতে পারি আপাতত আমরা অন্য কোনো ভ্যালু দিই না আমরা নিচে দিয়ে মিলাই দিই name equal হচ্ছে student জিরো তাহলে এটা দিয়ে দিচ্ছি আমি স্টুডেন্টকে খুঁজে বের করছি এটাকে পাশের রিপোর্টে ছিল ইউআই দিয়েছে পাশের রিপোর্টে আচ্ছা এখানে স্টুডেন্টকে যদি খুঁজে পাবো স্টুডেন্টের আইডি লিখে দেবে ঠিক আছে আমরা ওইটা পরেই করে দেখবো যদি ওটা ফিল করতে পারে তাহলে ভালো ঠিক আছে এখানে দিব এখানে নিয়ে আসছি বলছি না এখানে যেটা আমরা দিবি ফ্রম সার্ভিস আপনি কি দেন এটাকে ওটা উপরে দিয়ে আসে তাহলে এই নিউ স্টুডেন্টটা যদি if new student not equal to null এবং addresses not equal to null কোনটাই যদি null না হয় তাহলে for each তাহলে হচ্ছে address street equal to a dot street city equal to a dot city আর স্টুডেন্ট আইডি হচ্ছে এটা হচ্ছে নিউ স্টুডেন্ট ডট আইডি তাহলে এটা যখন আমার অ্যাড হয়ে গেল তাহলে আমি এখন কি করব এখানে ডিবি তে এটাকে অ্যাড করব ডিবি ডট অ্যাড্রেসেস
স্টার্ট হলো আর আমরা কি করব সেট চেঞ্জেস করব এই ওয়েট টিপি ডট সেট চেঞ্জেস আসিং এবং এখান থেকে আমি রিটার্ন করব হচ্ছে রিটার্ন result dot created created এর ডেটা আমি কোথায় পাঠিয়ে দিব API students এবং এখান থেকে আমি নিউ ডেটা আইডিটা পাঠিয়ে তাহলে এখানে পাঠাবো হচ্ছে স্টুডেন্ট ডট আইডি এবং সেই সাথে পাঠিয়ে এটা গেল হচ্ছে ট্রাইয়ের মধ্যে ক্যাচের মধ্যে যদি আসি ক্যাচের মধ্যে সেই রিটার্ন করবে হচ্ছে ব্যাড রিকোয়েস্ট এবং ব্যাড রিকোয়েস্ট মধ্যে যে সামনে যে পরে দেখা ব্যাড রিকোয়েস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পাঠিয়ে দিচ্ছি এক্সেপ্ট দ্য ফেসবুক px.innerException that হচ্ছে আমাদের with open API dot produce student
কি করলাম যে যদি সে তৈরি করতে পারে সে নিউ স্টুডেন্টটা এবং আইডিটা রিটার্ন করবে, আর হচ্ছে এখান থেকে কি করলো যে এবং বলে দিবে যে 201 ক্রিয়েটেড, ঠিক আছে, এখান থেকে পাঠিয়ে দিবে 201। আমরা জানি 200 থেকে 299 পর্যন্ত সব সাকসেস, আর ক্রিয়েটেড এর জন্য ওর যে স্ট্যাটাস কোড সেটা হচ্ছে 201। ঠিক আছে, এইটুকু। হয়েছে? একটু ম্যাম। হ্যাঁ হয়েছে। তাহলে এখানে দেখেন আমাদের গেট বাই আইডি এবং পোস্টের অপশন চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে ডাটা পাঠানোর অপশন রিকোয়েস্ট করি, তারপর হচ্ছে গেট করতে গেলে গেটের জন্য গেটের আইডি পাঠাই, আমি যদি গেট করতে যাই তাহলে অল গেট করে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আপাতত কিছু নাই এখানে। তারপর আপনার যদি গেট বাই আইডি হয় এবং পোস্ট, আমরা এখানে এই চারটা তিনটা মেথড হয়ে গেল। তারপর এখন আমাদের লাগবে হচ্ছে পোস্ট। তাহলে এখানে আমাদের অ্যাড ডট ম্যাপ টুলস, আচ্ছা অ্যাড ডট ম্যাপ টুল। এখানে আমার কি দিতে হবে? প্রথমত হচ্ছে এপিআই স্ল্যাশ স্টুডেন্টস এবং সেই সাথে এখানে আসবে হচ্ছে আমার আইডি। ম্যাম যেগুলো কমেন্ট করছে ওগুলো কাটে দেবো এখনই দেই? অবশ্যই কেমন যেন লাগে। অবশ্যই একদম ঠিক বলছেন, আমার কাটতেছিলাম না যে আপনারা আবার বলবেন যে আপনি কেটে ফেলছেন কেন, থাকতে সমস্যা কি। আচ্ছা এসে এখন এই সিঙ্কের মধ্যে আমার লাগবে হচ্ছে ইন্টিজার আইডি, আমরা আইডি পাঠাই, আর সেই সাথে লাগবে হচ্ছে আমার ফ্রম সার্ভিস হচ্ছে ওটা, এটা আসবে হচ্ছে ফ্রম সার্ভিস, আর ফ্রম বডি থেকে আসবে এটা। আমি দুইটা এখান থেকে নিয়ে নিচ্ছি, দুইটা এখানে বসাই দিচ্ছি। আমার লাগবে হচ্ছে বডি থেকে আসবে হচ্ছে স্টুডেন্ট ডিটিও, আর সার্ভিস থেকে নিব হচ্ছে ডিবি কনটেক্সট, আর এই যে আইডিটা এটা আসবে হচ্ছে ফ্রম গ্রুপ। তাহলে এখানে নিয়ে নিলাম এইটুকু। তাহলে এখন এখানে existing student আমার লাগবে await db dot students dot include dot addresses include করবো dot proceed to processing যেখানে স্টুডেন্টের আইডিটা হচ্ছে এই আইডির সমান, সেই স্টুডেন্টটা যদি থাকে তাহলে সেই এক্সিস্টিং স্টুডেন্ট আমার আছে। আর if এটা যদি নাল হয় তাহলে আমি কি করব,
রিটার্ন করব হচ্ছে .com results dot .com যদি এক্সিস্টিং স্টুডেন্টটা না থাকে নাম যদি নাম হয় ইকুয়াল নট ইকুয়াল নাম ইকুয়াল ইকুয়াল যদি নাম হয় এটা যদি নাম হয় এটা কিন্তু কিসে কি আনতে চাই ওটা পাল্টা করতে হবে। আচ্ছা তাহলে এইটুকু হলো আচ্ছা কিছু রিটার্ন করে এগুলো এখন ধরে আছে আমরা যখন রিটার্ন করব তখন ঠিক হয়ে যাবে। তাহলে এইটুকু হলো তাহলে এক্সিস্টিং স্টুডেন্টস ডট নেম কপি হলো ডিটিও ডট নেম তারপরে এক্সিস্টিং স্টুডেন্ট ডট এডমিশন ডেট কত হবে স্টুডেন্ট ডট এডমিশন ডেট তারপরে হচ্ছে এক্সিস্টিং স্টুডেন্ট dot is active dot student dot is active if string dot is null or empty যদি বেসিক কিবোর্ডটা null or empty না হয় তাহলে student dot base64 এটা যদি নাল না হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে ইমেজিং মডেল তাহলে এক্সিস্টিং স্টুডেন্ট ডট ইমেজিং মডেল ইকুয়াল টু হবে ডিটিও ডট বেসিক এটা হলো আমাদের আইডি দিব না আইডি করতে আচ্ছা দিচ্ছি এরপর আমরা এই করি তাহলে এক্সিস্টিং স্টুডেন্ট ডট আইডি হলো এই আইডিটা তার এইটুকু আসলো এখন আমার কি লাগবে লিস্ট পেরিয়ে যাবে করতে হবে লিস্ট অফ addresses equal to হচ্ছে new list of addresses তাহলে আগের মতো নিয়ে আমাকে ওইটা নিয়ে আসতে হবে if not string dot with null or white space যদি আমার যেটা স্টুডেন্ট এর অ্যাড্রেস স্টেশনটা যদি না এটা না হয় student dto dot address station এটা যদি না হয় তাহলে addresses equal to হবে হচ্ছে JSON serializer dot serialize list of addresses student dto dot address station address IDs addresses dot select এখন আপডেট করতেছে ওইটার সাথে মিলাই কাজ হবে না আপডেটের সময় কি করতে হবে
যেটা আইডি 0 সেটাকে অ্যাড করতে হবে, যেটার আইডি আছে সেটাকে রাখতে হবে, আর যেটার আইডি ডিলিট করা হয়েছে সেটাকে আমার ডিলিট করতে হবে, তাই না? তিনটা পার্ট না? তাহলে অ্যাড্রেসের মধ্যে আমরা প্রথম খুঁজে বের করলাম অ্যাড্রেসের আইডি কোনগুলো, এরপরে দেখো কোনগুলো ডিলিট হয়ে গেছে আর কোনগুলো 0 আছে। এটা আপনি ওইটার মতো করে মিলালে হবে না। আচ্ছা, তাহলে আমি অ্যাড্রেসের আইডিগুলোকে এখানে লিখলাম। For each, তাহলে আমি এখানে অ্যাড্রেসেস for each big addresses যদি if address dot id not equal to 0, এগুলো যদি না হয় তাহলে for existing address equal to existing student dot addresses dot person default is such that a dot id equal addresses dot id, তার মানে কোনগুলা ওর অলরেডি এক্সিস্ট করে। if existing যদি তা না হয় তাহলে existing address কি বুঝেন, কি বুঝেন আমাকে বলেন। তা ভুল হয়েছে আপনি আমাকে বলেন, আমি কি শুনতেছি। এই চুরি ছুপা চলতে চলতে আপনি মাথা খারাপ করে ফেলতেছেন নিজে। ম্যাম নিচে কোনটা হয়েছে, কোনটা ভুল হয়েছে, কোন মেথডটা ভুল হয়েছে? কথা বলো জি স্যার। ম্যাম গেটের মধ্যে ভুল হয়ে আছে, এটা আমি দেখে আমি গেটের মধ্যে যে ভুল হয়ে আছে তা আপনাদের বহু আগে হয়েছে, তাহলে আপনি কেন এতক্ষণ ধরে যেটা বলতেছেন না? হ্যাঁ আপনার লাগবে না? আচ্ছা ওকে দিয়ে দিন। ও শুধু এদিক থেকে ও পাগলামি ওরা এই একটা সপ্তাহ দিনে অ্যাপ এপিআই উইথ মাউই এখন নিব হচ্ছে অ্যাপ ক্লায়েন্ট অ্যাড নিউ প্রজেক্ট, এটা নিব হচ্ছে মাউই, মানে নিয়ে নিচ্ছি হচ্ছে অ্যাপ মাউই অ্যাপ ক্লায়েন্ট উইথ মাউই। তাহলে মাউই এখানে আমাদের চলে আসলো, তাহলে মাউইটাকে আমার এখানে কি করতে হবে ম্যাম নিউ প্রজেক্ট, তারপরে মাউই অ্যাপ, নেক্সট তারপরে নামটা কি দিছেন? দিয়েছি অ্যাপ ক্লায়েন্ট উইথ মাউই। তাহলে ওদেরকে একটু রিস্টোর হোক।
স্টুডেন্টটা ঠিক আছে, স্টুডেন্টটা ইগনোর করে। আমি মনে নাম নামটা ইগনোর করে মাউন্টটা আপনার টিচার ক্লাসে আছে না ওই নাম একটু ওটা দেওয়া তো যা বুঝলো ওই জায়গা সামিন ভাই একটু দেখেছেন এখানে স্টুডেন্ট ডিটিও ইমেজ এগুলো রেট কেন? তুমি দাও নাই বেস 64 এর এই মধ্যে যে দিছি তাহলে এদিকে আসে নাকি এটা কি নিউ অ্যাডলিস্ট আমারও আপনার মাথায় সমস্যা, এটা হলো সবচেয়ে আগের কথা। এখানে কি দিছেন? এখানে দিছেন স্মল লেটারে। আপনি ক্যাপিটালে স্মলে পড়লে হিব্রু ভাষায়, তারপর ইয়া ভাষায়, সমস্ত ভাষায় লিখবেন আপনি বসে বসে। প্রতিবার আমি বলি আপনি আমার ভাষায় লিখেন, আমি যখন বলি তখন আপনি আমার সাথে লিখেন। হ্যাঁ ওটা তো ছোট দিই আপনি আমার ভাষায় লিখতে তো সমস্যা হয়ে যায় আপনার। এই কথা আমি কয়দিন বলছি যে আমার কাছে সাথে যখন কাজ করতে তখন আপনি আমার মতন করে করেন। আপনি এক এক ভাষায় এক একটা লিখেন কিভাবে বলেন? একটা স্মল লেটার একটা ক্যাপিটাল লেটার এক একটা এক এক ভাবে করতে থাকেন। বেসিক এটা ওটা এটা তো এই যে উপরে যেটা আছে বুঝছি। আর এই অ্যাড্রেসটা অ্যাড্রেস নিচে নিচে এটা নিচে নিচে যেটা হ্যাঁ এটা ইনিসি ভেরিয়েবল ইনিসি এটা সিস্টেম এটা এখানে দেখতে এই অ্যাড্রেসটা এদিকে এই স্প্যানেশন একটা ওইখানে ডিটেইলস নাই না আচ্ছা তাহলে আমাদের রিস্টোর হয়ে গেছে। আচ্ছা রিস্টোর হওয়ার জন্য এবার দেখেন আমার যে ঝামেলাটা হলো সেই ঝামেলাটা শুধু আমি আপনাদের দেখাই দিই। আমি এইখানে আমারটা সিলেক্টেড ছিল না, এখানে আমার এপিআইটা সিলেক্টেড ছিল। আপনি যখন রিস্টোর করবেন তখন এখানে প্রজেক্টটা সিলেক্ট করে নেবেন কোন প্রজেক্টে রিস্টোর করছেন, ঠিক আছে? আমার যে এপিআইটা সিলেক্টেড ছিল সে এপিআইটা সিলেক্টেড হয়েছে বলছে রিস্টোর আছে। তাহলে এখন আমি যখন এটা কি করে দিলাম, এখানে মাউইটা দিয়ে দিলাম, তখন যে মাউইটা সিলেক্ট করে ফেলবো, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ আমরা অনেক সময় ছোট্ট কাজের জন্য বসে থাকি। আচ্ছা আচ্ছা এখন তাহলে এখানে আমরা আমাদের ক্লাসগুলোকে তৈরি করব। এখানে আমাদের ক্লাসগুলোকে তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে একটু একটু করতে হবে, চিন্তা করে একটুখানি বুঝে নিতে হবে। ওর কাছে একটু ক্লাস তৈরি করার ক্ষেত্রে আমরা একটা এখানে একটা ফোল্ডার নিচ্ছি ডিটিওস ফোল্ডারের মধ্যে আমি আমার স্টুডেন্ট ডিটিওটা নিব আর একটা হচ্ছে অ্যাড্রেস ডিটিও নিব। এখানে আমরা তাহলে দিয়ে দিচ্ছি, এটা বলে দিচ্ছি, এটা হলো স্টুডেন্ট ডিটিও। আচ্ছা এখানে হচ্ছে আমাদের যে ফিল্ডগুলো আছে এতে এখানে আমরা আমাদের ফিল্ডগুলোকে কারণ এখানে আপনার ই করতে হবে, ঠিক আছে? এটা ইন্টারনাল এর পাবলিক করে দিতে কম্পাটিবল admission rate এখানে এটাকে নিয়ে নিলাম এবং এই ক্লাসটা ইনহেরিট করবে হচ্ছে আই নোটিফাইড প্রপার্টি চেঞ্জ। আই নোটিফাইড প্রপার্টি চেঞ্জকে সে ইনহেরিট করবে। আই নোটিফাইড প্রপার্টি চেঞ্জকে যদি সে ইনহেরিট করে, ইন্টারফেস ইমপ্লিমেন্ট করলে এখানে আমাদের যে ইভেন্ট আসে
সেই ইভেন্টের নাম হচ্ছে প্রপার্টি চেঞ্জ ইভেন্ট। আচ্ছা, এখন এখানে আমরা নোটিফাই প্রপার্টি চেঞ্জের জন্য একটা মেথড তৈরি করব। পাবলিক void notify property change notify property change এর মধ্যে আমার এখানে লাগবে হচ্ছে কলার মেম্বার নেম, আর এখানে কলার মেম্বার নেমটা হবে হচ্ছে আমার যে কোনো প্রপার্টি নেম, প্রপার্টি নেম এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এবং যখন কোনো প্রপার্টি চেঞ্জ হবে সে সাথে সাথে সেই প্রপার্টিটাকে চেঞ্জ করবে। তাহলে এখানে আমরা দিয়ে দিব প্রপার্টি চেঞ্জ ডট ইনভোক। সে যদি প্রপার্টিকে চেঞ্জ করার ইনভোক করে, দ্যাট ইজ যে কোনো চেঞ্জ যদি আমার সাথে হয়, তাহলে দিস ডট নিউ property চেঞ্জ ইভেন্ট আর্গুমেন্ট, এটার মধ্যে থাকবে হচ্ছে আমার এই প্রপার্টি চেঞ্জটা। তাহলে আমি যে প্রপার্টিরই কোনো চেঞ্জ হবে, যেমন নামের একটা ফিল্ড আছে, এখানে নাম চেঞ্জ করলাম, তার মানে নামটা চেঞ্জ হয়ে গেল, এই চেঞ্জগুলোকে সে নিবে। এবং এটাকে যদি আমার নিতে হয় তাহলে জি আচ্ছা করছি। কিন্তু আমরা এটা নাল স্ট্রিং তো পেয়েছে, স্ট্রিং তো নালের কোনো সমস্যা না, ওইটা নালের উপর দিয়েছে, ডাটাবেজে নাল নিচে লিখতে পারি না। জি নিচে কিছু কোনটা এই যে যে লাইনটা আচ্ছা আমি একটা ক্লিক করে তারপর বাকিগুলো ক্লিক করে এটাকে আমি প্রপার্টি তৈরি করেই যদি দিয়ে দিই তাহলে কি হবে, জাস্ট আবার এখানে সেটটাকে ঠিক করলেই হয়ে যাবে। সেটটার মধ্যে আমরা কি করতে হবে, সেট ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিশন ডেট, আর এখানে দিয়ে দিতে হবে হচ্ছে আমার নোটিফাই প্রপার্টি চেঞ্জ এটা। তারপরে যেগুলো আমার চেঞ্জ হবে আমি তো বলে দিব তুমি নোটিফাই করো যে তুমি কি চেঞ্জ হলো, ঠিক আছে। এটা তাহলে একটা একটা করে আমরা এখানে ইয়ে তৈরি করে এটা দিয়ে দিচ্ছি প্রপার্টি বলে, এটা আমরা প্রপার্টি তৈরি করলাম, করার পরে কি করব, সেটটাকে চেঞ্জ করব। সেটটাকে কিভাবে চেঞ্জ করব, সেট ইকুয়াল টু হচ্ছে এই ভ্যালুটা, তাহলে সেট করব ইজ অ্যাক্টিভ ইকুয়াল টু ভ্যালু আর নোটিফাই প্রপার্টি চেঞ্জ, মানে সেট আমি এখানে ডাটা সেট করছি, প্রতিবার এখান থেকে আমরা ডাটা সেট করি, সেই জন্য আমার এখানে এটা করে দিতে হবে। তাহলে এটা গেল হচ্ছে আমার ইজ অ্যাক্টিভ, তারপরে কি আছে এইটা লাগবে, কারণ ইমেজ ইউআরএলটা চেঞ্জ হবে, বেস 364 ইমেজটা চেঞ্জ হবে কিন্তু ইমেজ ইউআরএলটা চেঞ্জ হবে না। তাহলে একই রকম ভাবে এখানে আসে আমরা জানি কি যখন আমার সিঙ্গেল ইনফরমেশন হয় তখন আমরা সে না দিয়ে রাখতে পারি, তাই না, কিন্তু যখন আমার মাল্টিপল দেওয়া হয় তখন আমরা কি করতে হয়, আবার কার্লি ব্রেস দিয়ে দিতে হয়, সেই জন্য সেটটাকে আমরা এখানে করছি। বেস 64 ইমেজ যাবে, এখন হচ্ছে অ্যাড ডেস্টিনেশনটাকে তৈরি করব। তাহলে এটা প্রপার্টি এখানে আছে অ্যাড ডেস্টিনেশনটাও চেঞ্জ হবে, কারণ মোর দেন ওয়ান অ্যাড্রেস এখানে অ্যাড হবে। সো এই চেঞ্জটাকে ধরার জন্যই
notify property change. তাহলে এটা সেট হয়ে গেল, ঠিক আছে? তাহলে প্রত্যেকটার মধ্যে যখনই কোনো চেঞ্জ হবে ওর জন্য নোটিফাই করতে পারি সেই প্লেটা তৈরি করে দিলাম। আর এখানে আমরা আরেকটা কি লাগবে, এখানে আমরা একটা এবার অ্যাড্রেস ডিটিও একটা তৈরি করে অ্যাড্রেস ডিটিও একটা চেঞ্জের জায়গায় ভেতরে কি ও তো এই মেথডটাকে কল করবে, এটাকে কল করবে প্রতিবারই ওইটাকে কল করবে, এর জন্য আমরা মেথড তৈরি করে দিলাম, ঠিক আছে? আচ্ছা আমাদের এখানে গেল হচ্ছে স্টুডেন্ট ডিটিওর মধ্যে একটা লিস্ট থাকবে হচ্ছে অ্যাড্রেস ডিটিও, তাহলে এখানে আমরা আরেকটা তৈরি করি অ্যাড্রেস ডিটিও। জি আমরা প্রপার্টি চেঞ্জ কিভাবে হ্যান্ডেল করব, মানে একটু নিচের দিকে অ্যাড্রেস ডিটিও ডিটিওর মধ্যে এটার মধ্যে আমরা নোটিফাই প্রপার্টি চেঞ্জ দিতে হবে। তাহলে দেখেন এখানে নোটিফাই প্রপার্টি চেঞ্জ, তাহলে কন্ট্রোল ডট ইমপ্লিমেন্ট ইন্টারফেস এটা তৈরি হলো, তাহলে আমার এই মেথডটাকে তৈরি করে দিতে হবে। সেম ভাবে এই মেথডটাকে তৈরি করে দিব। এই মেথডটা তৈরি করে এখানে শুধুমাত্র দুইটা দিয়ে দিব, সিটি এবং স্পিড, একটা নিয়ে এটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আসলাম, এখানে কপি করে করে দিয়ে দিচ্ছি যে এটা হলো সিটি এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে সিটি, আর এটা হচ্ছে স্ট্রিট, জাস্ট কপি করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্ট্রিট, এটা হচ্ছে স্ট্রিট, এটা হচ্ছে স্ট্রিট। তাহলে এটা জাস্ট ই করে দিলাম, ওইখান থেকে একটা করা হয়ে গেলে কি দিক কপি করে নিয়ে বসে দিতে পারবেন। তাহলে এখানে আমাদের অ্যাড্রেস এটিওটা তৈরি হলো, এবং অ্যাড্রেসটার জন্য আমার একটা অ্যাড্রেসের লিস্ট, যদিও এখানে আমার তৈরি হচ্ছে অ্যাড্রেস জেসন, কিন্তু এখানে আমি ডাটাটা নিব এর মধ্যে, লিস্টের মধ্যে, সেই জন্য এখানে আমার একটা লিস্ট তৈরি করতে হবে। তাহলে এখানে একটা লিস্ট তৈরি করে দিই, দেখেন প্রাইভেট, এটা হচ্ছে আমার লিস্ট অফ অ্যাড্রেস ডিটিও, অ্যাড্রেসেস, এটা হচ্ছে নিউ লিস্ট অফ অ্যাড্রেস ডিটিও, এটা হচ্ছে নিবে নিউ অ্যাড্রেস ডিটিও। আর প্রত্যেকটার মধ্যে সে কি করবে, একটা করে অ্যাড্রেস ডিটিও অ্যাড করবে। তাহলে এখন অ্যাড্রেস ডিটিওর জন্য আমি এখানে একটা প্রপার্টি চেঞ্জ করে দেই। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি, এটাকে কপি করলাম, এটা হচ্ছে আমার অ্যাড্রেসেস, এটা হবে হচ্ছে অ্যাড্রেস, এটা হলো অ্যাড্রেসেস, এবং অ্যাড্রেসেসটা আচ্ছা এটা হবে হচ্ছে আমাদের লিস্ট অফ অ্যাড্রেস, এটা স্ট্রিং হবে না, এটা হবে হচ্ছে লিস্ট অফ অ্যাড্রেস ডিটিও, লিস্ট অফ অ্যাড্রেস ডিটিও অ্যাড্রেসেস। আচ্ছা এখান থেকে আমার লিস্ট কি, আমার লিস্টের মধ্যে একই অধিক অ্যাড করতে হবে, যদি আমি এটাকে না ই করে রাখি অ্যাসাইন করি সেটা এটা আমরা ঢুকাতে পারবো না, ঠিক আছে? এইটুকু হয়েছে।
পেজ লাগবে। অ্যাড নিউ আইটেম মাউই কন্টেন্ট পেজ। এই পেজটার নাম দিচ্ছি হচ্ছে অ্যাড নিউ স্টুডেন্ট। অ্যাড নিউ স্টুডেন্ট পেজ। এটাকে অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড করে দিলাম। তাহলে এটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, অ্যাড নিউ স্টুডেন্ট করে দিচ্ছি। এখানে পেজটা এখানে বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কি করছি, আমার অ্যাপ শেলটাকে খুলে আমি একটা ফ্লাই আউট তৈরি করব। তাহলে এখানে আমার কি লাগবে, এটার মধ্যে অ্যাপ এক্সাম্পল, এটার মধ্যে আসলাম। এই ডিসেবলটা হয়ে যাবে কি, বিহেভিয়ার হয়ে যাবে হচ্ছে ফ্লাই আউট। আর এখানে আমরা ফ্লাই আউট দিয়ে দিলাম। আর এখানে আমরা কি দিতে পারি, একটা পেজের নাম অ্যাড নিউ স্টুডেন্ট। আচ্ছা, এখানে এইটুকু দিলাম। আর হচ্ছে আমার এখানে কি লাগবে, এটার মধ্যে আমাদের একটা হেডার তৈরি করে দিতে হবে। আমরা জাস্ট একটু হেডারটা তৈরি করে দিই। আমরা এটা কতদিন হেডার তৈরি করা শিখেছি। আমরা একটা শেল কন্টেন্ট, আমরা অন্য কোনো কিছু দিব না, শুধু একটা কালার দিয়ে আমরা অন্য হেডার কোনো কিছু দিব না, শুধু শেল কন্টেন্ট দেব। ওর মধ্যে একটা কালার সেট করে দিচ্ছি। এখানে আমাদের কালারটা দিয়ে দিলাম, এটা বুঝার জন্য, চেঞ্জটা বুঝার জন্য। অ্যাপ শেল এক্সাম্পলের মধ্যে কালারটা দিয়ে দিলাম। আর এখানে টাইটেলটা মুড়াই দিচ্ছি। আর শেল কন্টেন্ট যেটা এখানে আমার আছে, এখানে আমি আরেকটা শেল কন্টেন্ট ইউজ করছি। একটা শেল কন্টেন্ট দিলাম এবং এখানে আমি দিব হচ্ছে আমার অ্যাড নিউ স্টুডেন্ট পেজটাকে। আর এখানে বলে দিব টাইটেলের মধ্যে বলবো অ্যাড নিউ স্টুডেন্ট। অ্যাড নিউ স্টুডেন্ট, এখানে পেজ দিয়ে দিব হচ্ছে অ্যাড নিউ স্টুডেন্ট পেজ। তাহলে এখন আমি শুধু মাউইটাকে রান করবো। আমি কিন্তু এখন ইয়েতে যাচ্ছি না, ডাটা বেঁধে যাচ্ছি না, কারণ এটাকে রান করে দেখবো যে আমি পেজ পর্যন্ত যেতে পারি কিনা। তাহলে এখানে আমি আসলাম। তাহলে অ্যাড নিউ পেজ করলে অ্যাড নিউ স্টুডেন্ট পেজে আমি আসছি। ঠিক আছে, তাহলে এই পেজটার মধ্যে এখন আমি আমার নিউ স্টুডেন্ট তৈরি করব। এটা একটু রান করে দেখে নেবেন, যাতে প্রথমে আপনি না, পরে আপনি না বলেন দেন আমারটা তো আগেই ভুল ছিল। অ্যাড নিউ স্টুডেন্ট পেজ, এই যে অ্যাড নিউ স্টুডেন্ট, অ্যাড নিউ স্টুডেন্ট পেজটা এখানে আমাদের। আমরা তো উইন্ডোজ মেশিন দিয়ে রান দিচ্ছি। উইন্ডোজ মেশিন দিয়ে না, তার ভিতরে আমি দিচ্ছি হচ্ছে, আমি যেহেতু সিঙ্গেল ইনফরমেশন দিব, তাহলে এন্ট্রি নিলাম একটা। এন্ট্রির মধ্যে আমরা দেখেছি কিভাবে নাম দিতে হয়, নেক্সট কলন নেম, এবং এখানে দিয়ে দিব হচ্ছে নেম এন্ট্রি, এবং এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে প্লেসহোল্ডার। প্লেসহোল্ডারে লিখে দিচ্ছি হচ্ছে এন্টার নেম। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডেট পিকার। ডেট পিকার নিয়ে নিচ্ছি। ওর নেম হবে হচ্ছে, দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাডমিশন ডেট পিকার। অ্যাডমিশন ডেট পিকার। তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে চেক বক্স। ওর নেম হবে হচ্ছে
is active checkbox. আরেকটা এন্ট্রি নিয়ে নিচ্ছি। এখানে আমরা এন্ট্রি নিচ্ছি হচ্ছে এখানে দিব হলো অ্যাড্রেস সিটি, অ্যাড্রেস থেকে সিটিটা দিব, এটা নেম দিয়ে দিচ্ছি অ্যাড্রেস সিটি এন্ট্রি। আরেকটা দিয়ে দিচ্ছি ইন্টারসিটি, আরেকটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস সিটি স্ট্রিট এন্ট্রি। স্ট্রিট এন্ট্রি ইন্টারস্টেট। এখন এটাকে আমার প্রত্যেকটা ইয়েকে অ্যাড করতে হবে, সিটি আর স্টেটকে অ্যাড করার জন্য একটা বাটন দিয়ে দিচ্ছি। বাটনের মধ্যে বাটনের একটা নাম থাকবে, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে বাটনের নাম এখানে টেক্সট কি হিসাবে আছে, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে বাটন টেক্সট কি দেখাবে, টেক্সটে দেখাবে হচ্ছে অ্যাড অ্যাড্রেস, অ্যাড অ্যাড্রেস। আর হচ্ছে ওকে যখন ক্লিক করবে তখন ও আমার জন্য একটা মেথড তৈরি করবে, এটা লিখে দিচ্ছি নতুন একটা ইভেন্ট তৈরি হবে। এই বাটন ক্লিক যদি লেখা হচ্ছে তা আমার বাটন মেথডটার নাম চেঞ্জ করে এখানে লিখে দেব। এই মেথডটার নাম লিখে দিচ্ছি হচ্ছে অন অ্যাড অ্যাড্রেস সিটি, অ্যাড্রেস অন অ্যাড অ্যাড্রেস ক্লিক। এই মেথডটার নাম লিখলাম হচ্ছে অন অ্যাড অ্যাড্রেস ক্লিক, মানে অ্যাড্রেস অ্যাড করার সময় যেটা ক্লিক করবে। তাহলে এখানে এসে আমি এটার নামটা চেঞ্জ করে দিলাম, তাহলে এই মেথডটা তৈরি হলো এখানে। এখন যখনই ক্লিক করবে একটা করে সিটি এবং অ্যাড্রেস এখানে নিচে অ্যাড হবে। অ্যাড হওয়ার জন্য আমি এখানে একটা লিস্ট ভিউ তৈরি করে দিই। তাহলে লিস্ট ভিউ মধ্যে আমার লাগবে হচ্ছে ওকে দিতে হবে হচ্ছে আমার আইটেম সোর্স কি হবে, আইটেম সোর্স কি হবে সেটা বলে দিতে হবে। এটা বলে দিচ্ছি, এটা হবে হচ্ছে আমার ও বাইন্ড করবে আমার অ্যাড্রেস লিস্টে। বাইন্ডিং আমি অ্যাড্রেস লিস্ট তৈরি করব, অ্যাড্রেস লিস্ট তৈরি করব এবং লিস্টটা কিসে বাইন্ড করে দিলাম এখানে। এবং এটা যখন কি করবে লিস্টগুলো যখন কি করলাম প্রথমটাতে দিলাম আইটেম সোর্স, তারপরে দেখেন লিস্টগুলোর ভিতরে থাকবে প্রথম দিলাম হচ্ছে আইটেম সোর্স, তারপরে দিলাম আইটেম ডট আইটেম টেমপ্লেট, আইটেম ডট আইটেম টেমপ্লেট এবং আইটেম টেমপ্লেটের ভিতর থাকে হচ্ছে ডেটা টেমপ্লেট, ডেটা টেমপ্লেটের ভিতর থাকে হচ্ছে ভিউ সেল, ভিউ সেলের ভিতরে থাকে হচ্ছে আমার এখানে দিয়ে দিব একটা স্টেক লেআউট, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে স্টেক লেআউট একটা, এবং ওর একটা ওরিয়েন্টেশন দিয়ে দিচ্ছি, ওরিয়েন্টেশন হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টালি দেখাবে। একটা লেভেল আসবে এখানে, এই লেভেলের মধ্যে আমি বাইন্ড টেক্সট বাইন্ড করব হচ্ছে টেক্সট হচ্ছে বাইন্ড হবে, বাইন্ডিং হবে হচ্ছে একটাতে বাইন্ড করব হচ্ছে স্ট্রিট, আরেকটাতে বাইন্ড করব হচ্ছে সিটি। আর আরেকটাতে মাঝখানে একটা ব্ল্যাঙ্ক রেখে দেই, এখানে আমি কোনো কিছু বাইন্ডিং এ দেখাবো না, জাস্ট একটা কমা থাকবে, সিটি এবং স্ট্রিটটা কমার পরে এখানে অ্যাড হতে থাকবে। তাহলে এখানে হয়ে গেল হচ্ছে আমার লিস্ট ভিউটা, লিস্ট ভিউর মধ্যে এটা যখন অ্যাড হবে এরপর আমার কি লাগবে, আমার হচ্ছে এই লিস্ট ভিউর বাইরে আসি, লিস্ট ভিউর বাইরে এসে আমি এখানে একটা
বাটন দিব হচ্ছে ইমেজ পিক করার জন্য। বাটন এবং টেক্সট দিয়ে দিচ্ছি হচ্ছে পিক ইমেজ কিংবা আপলোড ইমেজ, যেটা করতে চাই। আপলোড ইমেজ, এবং এটা যখন ক্লিক করবে, যেহেতু এটা বাটন, তাহলে ওকে যখন ক্লিক করবে ও একটা মেথড তৈরি করবে। সেটা মেথডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যে আমি আপাতত এখানে দিয়ে দিচ্ছি বাটন ক্লিক। এখানে আমি মেথডটার নাম লিখে আমি এটা চেঞ্জ করে দিব। এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ওর নাম হবে অন আপলোড ইমেজ ক্লিক, আপলোড ইমেজ ক্লিক। তাহলে এই মেথডটা তৈরি হবে হচ্ছে আমার এখানে। তাহলে এই বাটনটাতে ক্লিক করলে ইমেজটা আমার আপলোড হবে। ইমেজটা যখন আপলোড হবে, ইমেজটা আমি দেখাতে চাই, দেখানোর জন্য এখানে আমি একটা ইমেজ সোর্স দিব, যাতে ইমেজটাকে দেখাতে পারে। তাহলে ইমেজটাকে দেখানোর জন্য এখানে আমি এটা দিয়ে দিচ্ছি ইমেজ। ইমেজের কি লাগবে? ইমেজে লাগবে হচ্ছে সোর্স। সোর্সে কোথায় পাবে? সোর্স বাইন্ড করবে হচ্ছে, সোর্স বাইন্ড করবে হচ্ছে পিক ইমেজ সোর্স থেকে। আমি এটা তৈরি করব। পিক ইমেজ সোর্স, এটাকে বাইন্ড করে সেই ইমেজটাকে পাবে। এবং ওর জন্য আমি একটা হাইট রিকোয়েস্ট এবং একটা হাইট রিকোয়েস্ট সেট করে দেই। আপনারা আপনাদের মতন দিয়ে, আমি এখন আপাতত এখানে দেই হচ্ছে ধরেন 100 দিলাম, পরে কি করবে যদি বেশি বড় হয় ছোট হয়। আর এটা দিয়ে দিচ্ছি কুইক রিকোয়েস্ট, কুইক রিকোয়েস্ট 100 দিয়ে দিচ্ছি। হাইট রিকোয়েস্ট দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে অ্যাসপেক্ট দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাসপেক্ট পিচ, মানে ফিট করবে এর মধ্যে যতটুকু পাবে সেটার মধ্যে সে এটাকে ফিট অনুযায়ী ফিট না পিচ। তাহলে এই বাটনটা ক্লিক করলে পরে যখন ইমেজটা আসবে, ইমেজটাকে এখানে দেখাবে। আর ইমেজটা দেখানোর পরে আমরা যেতে চাই সেটা হচ্ছে, এখন সবকিছু হয়ে গেলে আমি এখন এটাকে বাটনে ক্লিক করবো, যাতে সে আমাকে পৌঁছাই দিতে পারে আমার এর মধ্যে। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি টেক্সট হচ্ছে অ্যাড স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট। আর এখানে অ্যাড স্টুডেন্ট করতে গেলে এখানে আমার কি করতে হবে? আমাকে ক্লিক করতে হবে। ক্লিক দিয়ে একটা মেথড তৈরি হবে। তাহলে এখানে আমি একটা মেথড তৈরি করে দিই, মানে জাস্ট লিখলাম, এটাকে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাড নিউ স্টুডেন্ট বা অন অ্যাড স্টুডেন্ট ক্লিক। অন অ্যাড স্টুডেন্ট ক্লিক, এটা আমি তাহলে দিয়ে দিব যে এই মেথডটা এখান থেকে তৈরি হবে। বাটনটার মধ্যে ক্লিক করলে পরে এটা তৈরি হবে। তাহলে এখানে আমাদের পেজটা তৈরি হলো। আমরা যদি পেজটা দেখতে চাই, জি তাহলে আমরা যদি পেজটা দেখতে চাই, অ্যাড নিউ স্টুডেন্ট, এখানে দেখেন নেম দিতে পারবো। এখানে ডেট পিকার আসছে, এটা দিতে পারবেন ইন্টারসিটি। এটা এই বাটনে ক্লিক করলে পরে এটা অ্যাড হয়ে এখানে আসবে। আপলোড ইমেজ দিলে পরে ইমেজটা আপলোড হবে। আর এটা একটু বড় করে দিলে এটা, আচ্ছা এখানে এটাকে নিচে মাঝখানে দিয়ে দিলে দুইটা বাটন আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই ইমেজ সোর্সটা যেটা আছে এটা মাঝখানে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, মানে দুইটা আলাদা হবে, তাহলে দুইটা একসাথে লেগে যাচ্ছে। এটা এখানে দিলাম। তাহলে এবার দেখেন এটাকে নারীবার দেখাই দেখে নিন আমাদের এই ইয়েটাকে একদিন নিচে এই মাঝখানে হচ্ছে আমার সিটিআর ইয়ে যখন দিব এটা এখানে অ্যাড হবে। আর এখানে ইমেজ যখন দিব ইমেজটা এখানে দেখাবে, আর তার নিচে এটা এটা 100 না দিয়ে আপনি ছোট দিতে পারেন। আর এখানে এটা যখন আমরা এইভাবে দিব, দেখেন মোবাইল সাইজ হলেও এটা যেন ঠিক থাকে, এটা এরকম ভাবে আসবে। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু সাইজটা হবে কি মোবাইল সাইজে যাবে। তাহলে মোবাইল সাইজে গেলেও যেন এটা এই যে দেখেন এটা আমাদের কিন্তু
এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উইন্ডোতে দেখার জন্য না, এটা কিন্তু আমাদের মোবাইলে করার জন্য। সেই হিসাবে দেখেন মোবাইল অনুযায়ী কিন্তু এটা একদম পারফেক্ট আছে, ঠিক আছে? এই ইমেজটা কাট করে মাঝখানে আনছি। নিচে নিয়ে আসছি, এখানে যখন অ্যাড করবে তখন অ্যাড হয়ে নিচে আসবে, এটা জায়গাটা ভরাট হবে। ইমেজ থেকে যখন ক্লিক করবে এখানে ইমেজ এখানে দেখে দেখাবে, আর অ্যাড বাটন যখন ক্লিক করবে সে হচ্ছে আমাকে ভিআই নিয়ে যাবে। ওই যে ইমেজটা দুইটা বাটনের মাঝখানে, এই যে ইমেজ সোর্সটা দুইটা বাটনের মাঝখানে নিয়ে আসছি, দুইটা একটু দেখানোর, স্পেস দেখানোর জন্য। আদারওয়াইজ এই দুইটার মাঝখানে দুইটা একটা সাথে একটা লেগে যাচ্ছে। কিছু একটা উল্টাপাল্টা করছেন, ভুল করছেন, একটু বলার কিছুই নাই, কিছু একটা উল্টাপাল্টা করছেন। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে আমরা আসি, খেয়াল করেন আমাদের কি কি লাগবে এখানে। আমার লাগবে হচ্ছে আমার স্টুডেন্ট ডিটিওটা লাগবে। স্টুডেন্ট ডিটিও কি না আচ্ছা, স্টুডেন্ট ডিটিও লিখে নিয়ে আসলাম। আর লাগবে হচ্ছে আমার এখানে ইমেজ সোর্স লাগবে আমার একটা, ইমেজটা কি করার জন্য ইমেজ সোর্স। ইমেজ সোর্সটার আমি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে, একটু আগে আমরা এখানে যেটা দিয়েছি একটু খেয়াল করেন, এখানে আমরা দিয়েছি হচ্ছে পিক ইমেজ। পিক ইমেজ সোর্স যেটা দিয়েছি এই নামটাই দিব, এই নামটা দিলে আমার জন্য সুবিধা হবে। তাহলে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে পিক ইমেজ সোর্স, যেটা এটা স্মল করে দিচ্ছি কারণ প্রাইভেট এটা স্মল হবে, যখন আমি এটাকে পাবলিক করব তখন যেটা ক্যাপিটাল হয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে আমার এখানে কি লাগবে, আমার লাগবে হচ্ছে যেহেতু আমি অ্যাড্রেসটাকে অ্যাড করব যখন এটা লিস্ট হিসাবে যাবে তখন আমার লাগবে হচ্ছে অ্যাড্রেস ডিটিওর একটা লিস্ট লাগবে। তাহলে পাবলিক এটা হচ্ছে আমার লাগবে হচ্ছে অবজারভেবল কালেকশন। Observable collection of address DTO. Observable collection of address DTO এবং এখানে আমরা কি বলছি, অ্যাপসেট এখানে কি বলছি যে আমি এখানে অ্যাড্রেস লিস্ট দিব, এই যে নামটা নিয়ে আসতেছি। দেখেন observable collection of address DTO হবে হচ্ছে আমার অ্যাড্রেস লিস্ট, এবং এটা আমি ডেট সেট করতে পারবো, ডেট করতে পারবো এবং সেট করতে পারবো। আর এখানে আমি এটাকে একটা নিউ অবজারভেবল অ্যাড্রেস ডিটিও হিসাবে এটাকে অ্যাসাইন করে দিলাম, ভ্যালু অ্যাসাইন করে দিলাম। তাহলে এটা যেহেতু আমি লিখেছি ইমেজ সোর্সটাকে লিখেছি হচ্ছে প্রাইভেট, এটাকে আমি এখানে পাবলিক করে দিই, পাবলিক এটা হয়ে যাবে এখন তাহলে আমার পিক ইমেজ সোর্স। পিক ইমেজ সোর্সটাকে এটা না, এটা নিয়ে হচ্ছে টাইপ হচ্ছে ইমেজ সোর্স। আমরা একটা এটাকে প্রপার্টি তৈরি করে দিচ্ছি এখানে, আর এখানে আমাদের এটাকে ইউজ করতে হবে। তাহলে পিক ইমেজ সোর্স এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে যখন আমি গেট করব সেই পিক ইমেজ সোর্সটাকে দিবে, আর যখন সেট করব তাহলে সে কি করবে, this dot value হবে, এবং এখানে আবার কি করতে হবে, অন প্রপার্টি চেঞ্জ করতে হবে। এখান থেকে এই দুটো ভ্যালুকে আমি নিয়ে নিব, আর
নেওয়ার পরে আমি কি করবো এই দুইটাকে আবার স্ট্রিট, একটা হচ্ছে আমার স্ট্রিট আর একটা লাগবে হচ্ছে আমার সিটি। সিটি ইকুয়াল টু হবে হচ্ছে অ্যাড্রেস সিটি এন্ট্রি ডট টেক্সট। এই দুইটা ভ্যালু এখানে অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে আমি কি চাই এই দুইটাই আবার যেন ব্ল্যাঙ্ক হয়ে যায়। তাহলে এটা করার পর সে এটাকেও ব্ল্যাঙ্ক করে দিবে এবং এটাকেও ব্ল্যাঙ্ক করে দিবে। তাহলে একটু আসেন আমরা একটু রান করে দেখি আমাদের ইমেজটা আসে কিনা এবং সিটি আর এটা সেট হয় কিনা। তারপর আমরা এখান থেকে এতে পাঠাইতে পারবো। ডাটাবেজে পাঠানোর জন্য ওই মেথডটা শুধু অন অ্যাড্রেস লিখে ক্লিক করব। নিউ স্টুডেন্ট, তাহলে সিটি দিচ্ছি হচ্ছে ঢাকা। ঢাকা ট্যাগ যদি করি কাজ করছে না, और एड्रेस ইমেজটা আসছে। অ্যাড্রেসের মধ্যে হবে না কাজটা আমি স্টুডেন্টও করেছি। আপনার মতো লিখেছি। তাহলে এখানে আমাদের দুইটা বড় কাজ হয়ে গেল, একটা হচ্ছে ইমেজ এডিট করা, এটা হচ্ছে তাহলে এটা এডিট করলে যা হলো এটা অ্যাড হয়ে গেল। এখন ইমেজ যদি আপলোড করি তাহলে ইমেজ আপলোড হয়ে গেল। এখন শুধু আবার এখানে ডাটা দিয়ে দিব, ডেট এখান থেকে দিয়ে দিতে পারবো, যে কোনটা সিলেক্ট করব এটা এখান থেকে দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে ডাটা সাজানো হয়ে গেল। শুধু এটাতে ক্লিক করলে সে ডাটাটাকে নিয়ে যাবে। এখন দেখেন এই যে একদম সম্পূর্ণ আপনি মোবাইলটাকে মোবাইলে দিয়েই থাকবে, আর যদি আপনি এতে রাখেন তেমন ভাবে রাখতে দেন তেমন ভাবে রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে অ্যাড মেথডটা তৈরি করব। অ্যাড মেথড একটু আসছে সবার, আসলে আমরা এখন অ্যাড মেথডটা তৈরি করি। জি আচ্ছা, দুইটার পরে আপনি নিয়ে নিয়ে আমরা অ্যাডটা অন্তত শেষ করি। অ্যাডটা শেষ করতে না পারলে আজকে অন্তত একটা কাজ অন্তত শেষ করি। ঠিক আছে, আচ্ছা এখানে আসেন, আমরা এখন তাহলে অ্যাড কাজটা করি। তাহলে আমাদের এখান থেকে অ্যাড এর মধ্যে যখন আমি আসবো student.name, নেম কোথা থেকে পাবো? আমার নেম এন্ট্রি আছে,
নেম এন্ট্রি ডট টেক্সট। আচ্ছা এবার হচ্ছে স্টুডেন্ট ডিটিও ডট admission date equal to হচ্ছে admission date picker dot date। বাউন্ডটাকে রান করবো না, আমি রান করবো হচ্ছে API কে রান করে আমি অ্যাড্রেসটা এখানে নিয়ে যাই। অ্যাড্রেসটা হচ্ছে আমার 5123। তাহলে এখানে হবে হচ্ছে http 5123, এখানে হবে হচ্ছে আমার ইউআরএলটা। আর এইখান থেকে এইটা যেটা আছে এই 2 এর পরে আবার এটা দিয়ে দিতে হবে আমাকে। এখানে একটু খেয়াল করেন গুগল কি করেছে আমাদের এখানে আমাদের জন্য এটার মধ্যে একটা নতুন ইউআরএল তৈরি করে দিয়েছে যাতে আমরা টেস্ট করতে পারি। এটা হচ্ছে গুগলের একটা আলাদা এপিআই, এই আইপি, এই আইপির মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড টেস্ট করতে পারবেন। এটা আমরা কোথা থেকে পাই এটা পরে বলে দিব, আমরা বইয়ের মধ্যে এটা আমাদের আছে, আমরা কিভাবে এটা করি বলে দিব পরে। তাহলে এখানে আমরা এটা দিয়ে দিলাম, আমার ইউআরএল কি হবে সেটা বলে দিলাম। এখন আমি বলে দিচ্ছি আমার ডাটা কি হবে, স্ট্রিং জেসন। এখন আমি জেসনে কনভার্ট করে দিব system dot text dot json dot json serializer dot serialize। সে কাকে সিরিয়ালাইজ করবে, সে হচ্ছে সিরিয়ালাইজ করবে হচ্ছে আমার স্টুডেন্ট ডিটিওকে। তাহলে আমি এখানে বলে দিচ্ছি সিরিয়ালাইজ করো স্টুডেন্ট ডিটিও, যেটা কি করবে এখানে আমি পাবো হচ্ছে স্টুডেন্ট ডিটিও থেকে, এই ভ্যালু থেকে এটাকে আমি পাবো। এটাকে তুমি যখন করবা সিরিয়ালাইজ করবা সাথে কি দিয়ে দিবা, এটাকে তুমি সাথে দিয়ে দিবা হচ্ছে তোমার সিরিয়ালাইজ অপশনটাকে দিয়ে দিবা। ওই অপশন অনুযায়ী তুমি এটাকে সিরিয়ালাইজ করবা, আমার ডাটাটাকে তোমার অপশন অনুযায়ী তুমি এটাকে সিরিয়ালাইজ করে দিবা। এখন সিরিয়ালাইজ যখন হয়ে গেল এখন আমার কন্টেন্টটা খুঁজে বের করতে হবে। তাহলে আমার এখানে কন্টেন্ট খোঁজার জন্য আমার আছে হচ্ছে স্ট্রিং কন্টেন্ট। content equal to new string content। new string content আমরা কাকে করব, এই জেসনটাকে আমি এটা কিভাবে করব, encoding dot udf8। encoding পাবো হচ্ছে system.text এর মধ্যে encoding dot udf8। এবং এখানে আমাকে আবার বলে দিতে হবে যে আমরা যখন বলতাম না আগে যে আমার অ্যাপ্লিকেশন জেসন যাবে ওর মধ্যে কি করে দিতাম, অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, এটাকে ডাটাটাকে এখানে করে দিতে হবে। জি লিখেন না, লিখে কি system.text বল, লিখেন system.text এ চলে আসবে। আচ্ছা এখন এরপর আমরা কি দিয়ে দিচ্ছি, client dot default request headers dot accept dot add করবে হচ্ছে সেটাকে new media type header with media type with quantity media type with quantity header value। এবং এখানে আমি বলে দিব media type কি হবে তার application serialization। এখন যদি আমার এটা এখন আমি এটাকে কি করে দেব, এটার মধ্যে আমার সবকিছু বলা হয়ে গেল। এখন আমার http রেসপন্সে কল করব, http
এটাকে আমি এখন পাঠাবো হচ্ছে ওয়েট ক্লায়েন্ট ডট পোস্টেসিং পোস্টে কোথায় পাঠাবো এই যে আমরা এখানে যে লিখে আসছিলাম কি লিখে আসছিলাম এপিআই স্ল্যাশ স্টুডেন্টস ওইখানে পাঠাবো আর সাথে কি পাঠাবো ওকে কন্টেন্টটা পাঠাবো এই কন্টেন্ট এখানে আমি তৈরি করলাম এখানে এটাকে পাঠিয়ে দিব আর এখানে যদি if response যদি এই স্ট্যাটাস কোড যদি ট্রু হয় তাহলে আমি এখানে await display alert তার ডিসপ্লে অ্যালার্টের মধ্যে দেখাবো সাকসেস এবং মেসেজ হবে হচ্ছে স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি এবং এটার ইয়ে হবে হচ্ছে ওকে আর যদি তা না হয় else ডিসপ্লে অ্যালার্টের মধ্যে আমি এরর দেখাবো এটা হবে হচ্ছে error fail to add student fail to add student ওকে আচ্ছা এখন আমি ক্যাচের মধ্যে চলে আসি ক্যাচের মধ্যে আমি এখন দেখাবো হচ্ছে console dot writeline message টা দেখাবো exception exception ঠিক আছে এটুকু ঠিক আছে এটা আমার কি একটা রেটে রয়েছে যে ক্লায়েন্ট ডিফল্ট রিকোয়েস্ট এরর হ্যাঁ এই লাইন পুরো লাইনে আচ্ছা দেখছি আগে আমি একটু টেস্ট করে দেখি ডাটাটা সেভ হয় কিনা ও সরি এটা তাহলে এখন আমাদের কি করতে হবে এখন হচ্ছে দুইটাকে একসাথেই করতে হবে যেটাকে আমরা মাল্টিপল তাহলে আবার বাউন্ডি এপিআই যেটা এপিআইটা রান হবে উইদাউট ডিবাগিং এটা স্টার্ট হবে রাইট স্টার্ট করে দিলাম এখন যদি আমরা এটা এখানে আচ্ছা এখানে দুইটা একসাথে রাউন্ড হলো আমাদের অ্যাড করি স্টার্ট করে দিলাম দিলাম ক্লায়েন্ট দিলাম আপলোড ইমেজ করি তাহলে আচ্ছা যদি এটাকে আমি অ্যাড স্টুডেন্ট এই কিছু কোথায় এটা দেখি কমেন্টে আমরা তো বাকি করেছি পোস্টের যাতে দেখি আমাদের এটা পেয়ে যেতে পারে Pressing yes, post is in. এটা তো put. দুইটাই put দিয়েছি কিন্তু post দিয়েছি তো
এটা না হয় এখানে না স্টুডেন্ট অ্যাডমিন স্টুডেন্ট time dot successfully active তাহলে আমরা একটু কাটে ডিজিটাল এডুকেশন সাকসেসফুলি অ্যাড করেছে কিনা তাহলে আমরা নেক্সট কাজ হবে হচ্ছে আমাদের এনে দেখানো তাহলে আমাদের ডাটাবেসটা হচ্ছে এখানে ডাটাবেসটার নাম ছিল হচ্ছে জায়গায় গেট করে দিতে পারে আসলে একটু দেখা যাক কোনটা 61 তৈরি হয়েছে আরো এখানে দেখেন ঠিক আছে তাহলে এখানে আপনাদের কাজ হবে হচ্ছে আজকে এপিআই সহ এই অ্যাডটাকে একটুখানি বারবার করে আত্মস্থ করা দেন তাহলে আমরা একটু পরে টুকু করি আর সমস্যা হবে না এখানে আমি আপনাদেরকে তো এই যে একবারে করাই ফেললাম 3 ঘন্টা লাগছে ঠিক আছে কিন্তু আমি কালকে বাসায় জোহরের নামাজ পড়ছি হচ্ছে খুব দ্রুত পড়ছি যে 12টার সময় পড়ে ফেলছি মানে 12